হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো দ্য লেজেন্ড অফ মল্লা জেট বলে ছবিটা নিয়ে, যে ছবিটা আজ থেকে 2 বছর আগে রিলিজ করেছিল। এটা পাকিস্তানি ফিল্ম আর কি। তো ওখানে ফিল্ম ইন্ডাস্ট্রিকে ললিউড বলা হয়। তো সেখানে এইটা হচ্ছে হাইয়েস্ট গ্রসিং আর কি পাকিস্তানি ফিল্ম আর কি। এবং 2022 সালে মুক্তি পায়। ছবিটাতে ফাওয়াদ খান রয়েছে এবং মাহিরা খান রয়েছে। আর ছবিটা ডিরেক্ট করেছে বিলাল লাশারি বলে একজন, যে এর আগে বর বলে একটা ছবি বানিয়েছিল, যেটা 2013 সালে বানিয়েছিল। এবং এই ছবিটা অনেক দিন ধরে বানাচ্ছিল। এবং এটা 1979-এ রিলিজ হওয়া মল্লা জেট বলে একটা পাকিস্তানের কাল্ট ফিল্ম আছে, সেটার আর কি কাইন্ড অফ একটা সফট রিবুট আর কি। গল্পটা এক্স্যাক্টলি রিমেক নয় আর কি, বাট ক্যারেক্টার্স গুলোকে ওখান থেকে নেওয়া হয়েছে আর কি। এবং এই ক্যারেক্টার্স গুলো প্রচন্ড পপুলার। এবং এই জনরাটাকে বলা হয় হচ্ছে পাঞ্জাবি গান্ডাসা জনরা। এই জনরাতে একটা টাইমে পাকিস্তানে ছবি হয়েছে এবং পাঞ্জাবিতে হয়েছে, পাঞ্জাবি ভাষায়। তারপরে সেটাকে দেখা দেখি আমাদের এখানে পাঞ্জাবের যে ইন্ডাস্ট্রি, সেখানেও ওই ধরনের প্রচুর ছবি হয়েছে। এবং পাঞ্জাবি ইন্ডাস্ট্রি একটা টাইমে ডেড হয়ে গেছিল। ওই ধরনের জনরারই একই রকমের ছবি হতো, এই পাঞ্জাবি গান্ডাসি জনরা যেখানে। তো সেখানে ফ্যামিলি অডিয়েন্স একেবারে বিমুখ হয়ে গেছিল, যেটাই আমি একটা ভিডিওতে অনেকদিন আগে কথা বলেছিলাম একবার, যে অডিয়েন্স বিমুখ হয়ে গেছিল। পরবর্তীকালে অন্য রকমের ছবি দিয়ে অডিয়েন্স ফেরত আসে আর কি। জিমি শারগিল করে বা বোমান করে, অনেকে করে আর কি। তো যাই হোক, সেসব অন্য ব্যাপার। তো বেসিক্যালি আপনাদেরকে জনরা সম্পর্কে আইডিয়া দিয়ে দিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা বেসিক্যালি একটা রিভেঞ্জের গল্প, ঠিক আছে। মল্লা জেট বলে একটা ক্যারেক্টার আছে, যেটা ফাওয়াদ খান প্লে করছে। এবার ওর ছোটবেলায় বাবা মাকে বেটে দিয়েছিল, এবং আরেকটা ট্রাইব আছে, এটা যেন জাট, আরেকটা ট্রাইব আছে যারা হচ্ছে নাট। তো সেই নাটদের সাথে এদের বাওয়াল বেসিক্যালি। এবং ওই নাট ট্রাইবটা আর কি ডাকাতি ইত্যাদি লুটপাট সবকিছু করে। এবং তো তাদের মধ্যে যে মেন অ্যান্টাগনিস্ট, সে হচ্ছে নুরি নাট বলে। এবার তার সাথে এই মল্লা জেটে কিভাবে টক্কর হবে, কি হবে, সেটা নিয়ে ছবিটা। আমি পাকিস্তানি ছবি এর আগে কয়েকটাই দেখেছি, খুব কম। একটা খুদাকে লিয়ে বলে ছবি ছিল, ওটা দেখেছি। জয়ল্যান্ড দেখেছিলাম। এবং এইগুলো কিন্তু খুব নিচ টাইপের ছবি আর কি, একটু আর্টসি টাইপের ছবি। এটা কিন্তু পুরো হার্ডকোর মেইন স্ট্রিম ছবি আর কি। এবং ছবিটাকে কি করা হয়েছে, যে এই যে ক্যারেক্টার্স গুলো বলছি, মল্লা জেট বা নুরি নাট, এগুলোকে তো নেওয়া হয়েছে ওদের ফোকলোর থেকে বা ওদের সিনেমা থেকে নেওয়া হয়েছে। কিন্তু প্রেজেন্টেশনটা ওরা করেছে দুটো হলিউড ছবিটা একদম ডাইরেক্ট রেফারেন্স রয়েছে। একটা হচ্ছে গেম অফ থ্রোনস, একটা হচ্ছে গ্ল্যাডিয়েটার। এই দুটো রেফারেন্স আপনি ছবিটা দেখবার সময় পরিষ্কার বুঝতে পারবেন। এবং পাকিস্তানে যেহেতু আমি মেন স্ট্রিম ছবি এক দুটো কমেডি ছবি দেখেছি, এবং সেইটার তুলনায় এই ছবিটা অনেক অনেক ভালো। তবে আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে যদি দেখেন, আমাদের ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিগুলো সেগুলো অনেক অনেক বেশি এগিয়ে রয়েছে। তাদের সিনেমা বানানোর টেকনিক, বাজেটস, স্টোরি টেলিং অনেক অনেক বেশি উন্নত। তো সেইটার মাপে যদি আমরা বিচার করি, তাহলে এই ছবিটা সেরকম এক্সট্রাঅর্ডিনারি কোনো ছবি নয়। বাট আমরা যদি পাকিস্তানি ছবি হিসেবে বিচার করি, তাহলে কিন্তু একটা বেশ ভালো ছবি হয়েছে। যে যে জিনিসগুলো ওয়ার্ক করেছে, সবচেয়ে প্রথম হচ্ছে যে পারফরমেন্সেস প্রত্যেকের খুব ভালো। অ্যাকচুয়ালি ক্যারেক্টারগুলোকে স্পেস দেওয়া হয়েছে। এখানে ভিলেনের চরিত্রগুলোকে যথেষ্ট স্পেস দেওয়া হয়েছে। নুরি নাটের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা দারুণভাবে লেখা হয়েছে। এই ক্যারেক্টারটা মানে মানে পুরো সাইকোটিক ক্যারেক্টার আর কি। এবং এই ক্যারেক্টারটা আপনাদের ভালো লাগবে। আমি বলবো ইভেন ফাওয়াদের ক্যারেক্টারের থেকে বেশি আমার ভিলেনের ক্যারেক্টারটাকে বেশি ভালো লেগেছে। এবং ওই ক্যারেক্টারটার ওই লুকটা আর কি ওই গেম অফ থ্রোনসের থেকে প্রচন্ড ইন্সপায়ার্ড আর কি। এবং ওই ক্যারেক্টারটা খুব ভালো, ওর পারফরমেন্সও খুব ভালো যে প্লে করেছে যে ভদ্রলোক। আর ওর একটা বোনের চরিত্র আছে, সেই চরিত্রটাও খুব ভালো। এবং সে পুরো পলিটিক্স ইত্যাদি করে। পুরো আপনার এই মানে টার্গেরিয়ান ডেনেরিসের কথা মনে পড়বে আর কি, সেরকম টাইপের একটা ক্যারেক্টার দিয়েছে ওকে। মানে ওরকম একটু ইভেল ব্যাপার আছে, এ আছে। ফাওয়াদও ভালো কাজ করেছে। ফাওয়াদ অ্যাকশন সিনগুলো খুব ভালো করেছে। এবং ছবিটার মধ্যে না গোর এবং ব্রুটালিটিটা পুরো অন দ্য ফেস, ঠিক আছে। মানে প্রচন্ড মানে ব্লাড শেড ইত্যাদি রয়েছে, গোর রয়েছে। এবং অ্যাকশন সিকোয়েন্সেস গুলো রিয়েলিস্টিক ভাবে অ্যাকশনটাকে কোরিওগ্রাফ করা হয়েছে। এবং সেটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। এবং স্পেশালি ক্লাইম্যাক্সের দিকে মল্লা জেট আর নুরি নাটের যে টক্করটা, সেটাও কিন্তু বেশ ভালোভাবে কোরিওগ্রাফ করা হয়েছে। তো অ্যাকশন সিকোয়েন্সেস গুলো কিন্তু যথেষ্ট ভালোভাবে ডিজাইন হয়েছে। ভালো পারফরমেন্সে মাহিরা খানের কথা বলছি না, বিকজ এই ছবির অ্যাকচুয়ালি নেগেটিভ পয়েন্ট হচ্ছে লাভ ট্র্যাকটা গল্পের মধ্যে কিছু অ্যাড করছে না। যেহেতু ফাওয়াদ আর মাহিরা বিশাল পপুলার, এবং ওদের হয়তো আগে ছবি করেছে, হয়তো ওই কেমিস্ট্রিটা প্রচন্ড অ্যাপ্রিসিয়েটেড হয়েছে ইত্যাদি, তাই জন্য ওদের লাভ ট্র্যাকটাকে অনেকটা বেশি সময় জুড়ে রাখা হয়েছে ছবির মধ্যে। বাট সেটা কিন্তু গল্পটাকে কোনো রকম ভাবে সার্ভিস করছে না। রাদার এই মল্লা জেটের ব্যাক স্টোরিটা দেখানো উচিত ছিল। ওর বাবার সাথে কেন ওটা হয়েছিল, কি হয়েছে, এই ক্ল্যানদের ব্যাপারে আরো ডিটেলস, সেগুলো বেশি দরকার ছিল, যেটা এটা করেনি ছবির মধ্যে। সেটা অনেক বেশি দরকার ছিল। বাট ছবির মধ্যে আরো একটা জিনিস যেটা ভালো, সেটা হচ্ছে ওর মায়ের সাথে যে ইমোশন, যে মা ওকে মানে ওর বাবা মা মারা যাওয়ার পরবর্তীতে যে মা ওকে মানে মানুষ করেছে, সেই মায়ের সাথে ওর যে সম্পর্কটা দেখেছে, সেটাও কিন্তু যথেষ্ট এফেক্টিভ ছিল। ওর একটা ভাই থাকে, মানে মুবোলা ভাই যাকে বলে, তার সাথে ওর যে সম্পর্কটা, এই জিনিসপত্রগুলো ভালো। ছবিটার মধ্যে কিছু জায়গায় কিন্তু ড্রামাটা ভালো ওয়ার্ক করে। এবং লুক অ্যান্ড ফিলটা খুব ভালো করে করা হয়েছে, যত্নের সাথে করা হয়েছে। ডার্ক কালার একটা মেনটেন করে, যেটা আমি বললাম যে গেম অফ থ্রোনসের মতো ব্যাপার। আর গ্ল্যাডিয়েটারের মতো অ্যারিনা ইত্যাদি দেখতে পাবেন, যেখানে ক্লাইম্যাক্সের অ্যাকশন ইত্যাদিগুলো হয়, বা ছবির মধ্যে বারবার মাল্টিপল টাইম ব্যবহার করা হয়েছে। বোঝাই যাচ্ছে যে বাজেট কম ছিল, তাই জন্য মানে আমাদের তুলনায় মানে ইন্ডিয়ার তুলনায় অনেকটা বাজেট কম। সেই জন্য কিছু পার্টিকুলার কিছু লোকেশন ওরা সেট তৈরি করেছে, এবং সেগুলোর মধ্যেই বেশিরভাগটা শুট করেছে। এটা জেলের একটা সেট আছে, যেটা কিন্তু বেশ ভালো ছিল। তো ওভারঅল মিলে ডিসেন্ট একটা ছবি। এবং এই ছবিটা আপনারা
কিভাবে জোগাড় করবেন আপনারা প্রত্যেকেই জানেন। তো আমি সেইভাবেই দেখেছি। ফাইনালি 2 বছর পরে আমি দেখলাম, 2-2.5 বছর পরে তো ফাইনালি দেখলাম, এবং আমার ডিসেন্ট লেগেছে, ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ। ছবিটা একটু বড় আছে রান টাইমটা, তবে রিভেঞ্জ ড্রামার ক্ষেত্রে যেটা হয়, মানে যেটা টেমপ্লেটের মধ্যে হয়ে থাকে, যে আরো বেশি ইমোশনাল করতে হয়, যে কারণের জন্য রিভেঞ্জটা নিচ্ছে সেটাকে ভালো করে বেক করে দেখানো, ওর মায়ের সাথে সম্পর্ক, ট্রমাটা, এগুলোকে আরো ভালোভাবে যদি ডেভেলপমেন্ট করতে হতো, পারফরমেন্সের জন্য উতরে যাচ্ছে, কিন্তু রাইটিং লেভেলে ওইগুলো আর কি মিসিং। এই ভালোবাসার ট্র্যাকটার দিকে বেশি ফোকাস করতে গেছে, এবং সেটা কমার্শিয়াল কারণের জন্য, কারণ এই ধরনের ছবি ওদের ওখানে হতো না, বহু বছর ধরে বন্ধ হয়ে গেছিল, সেটাকে রিভাইভ করতে হবে, সেই ছবিটাকে বক্স অফিসে মানে কমার্শিয়াল প্যালেটেবল বানাতে হবে, সেই জন্য করা হয়েছে। সেটাই বলা ছিল। পাকিস্তানি এমনি সিরিয়ালস ইত্যাদি তো খুব পপুলার, সেখানে পারফরমেন্সেস ইত্যাদি সেগুলো তো প্রচন্ড অ্যাপ্রিসিয়েটেড হয়। তো এই ছবিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আপনারা যারা দেখেছেন, যদি কেউ দেখেছেন, তার কি বক্তব্য অবশ্যই জানাবে, আর যদি কেউ ট্রাই করে দেখতে চান ছবিটা, তাহলে অবশ্যই দেখতে পারেন। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।